আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধীবৃন্দ, আপনাকে জব এমসিকিউ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। জব এমসিকিউ ইউনিভার্সিটি এর নিয়মিত আয়োজন সত্য জ্ঞানের নিত্য আসর। আজ পর্ব 12। আজ রবিবার 12 জানুয়ারি 2025। আপনার জন্য শুভ শিক্ষা গ্রহণ হোক। আজ শুরু করছি আজ রবিবার। ইংরেজি 12 জানুয়ারি 2025, বাংলা 28 পৌষ 1431 বঙ্গাব্দ, আরবি 11 রজব 1446 হিজরি। আজ সূর্যোদয় ভোর 5টা 43 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা 5টা 31 মিনিটে। আজকে আপনাদের কুইজ হলো, আজকের কুইজ পর্ব 12তে জানবেন প্রশ্ন লিপি কত প্রকার। উত্তর 2 প্রকার। 1 নম্বর হচ্ছে ব্রাহ্মী লিপি, এর লিখিত রূপ হলো বাম দিক থেকে। 2 নম্বর হলো খরষ্টি, এর লিখিত রূপ হলো ডান দিক থেকে। আর এই ব্রাহ্মীর বয়রাফলা আকার মনে রাখতে পারলে এই বামের বয়াকারে বা, তাহলে ব্রাহ্মী লিখতে হয় কোন পাশতে, বাম পাশতে। এবং এই ব্রাহ্মের লিপির রূপ হলো 3টা, একটা হলো সারদা, নাগর ও কুটিল। আপনাদের জন্য আজকে কুইজ 12তে আধুনিক বাংলার লিপির জনক পঞ্চনয়ন কর্মকারকে লিপি তৈরিতে সহযোগিতা করেন কে। এখানে 4টা প্রশ্ন আছে। ক নম্বর বেসি হেলহেড, খ নম্বর মানো এলদা আশম্পা সাউ, গতে উইকিন্স, ঘতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আপনি এই প্রশ্নের সঠিক উত্তর মনে রাখার জন্য সারা জীবন মনে রাখার মজার কৌশল শিখুন। এই প্রশ্নের মূল কথা হলো ইংরেজি থেকে বাংলা হরফ তৈরি করুন। তার মানে আমাদের বাংলা হরফ মূলত ইংরেজি থেকে বাংলা হরফে রূপান্তর হয়েছে। এই কাজে সহযোগিতা করছে কি এটা জানার জন্য ইংরেজি রস্যই মনে রাখবেন, এবং বর্গীয় যা দেখতে অনেকটা ড বা রস্যর মতো। তাহলে তিনি কে, দেখুন এখানে এই ইংরেজি রস্যই, তার মানে এই রস্যই, আর এই বর্গীয় যা দেখতে কিসের মতো, এই রস্যর মতো। তাহলে এই ইংরেজি থেকে বাংলা হরফ তৈরিতে পঞ্চানন কর্মকারকে সহায়তা করে কি, উইকিন্স। তাহলে সঠিক উত্তর ঘ, উইকিন্স। সুপ্রিয় সুধীবৃন্দ, আপনি প্রতিদিন এমন করে একটি করে মনে রাখার মজার কৌশল জানতে পারবেন ইনশাআল্লাহ। আজ আল্লাহর কথা জানবো, শুনবো এবং মানবো। অশ্লীল কাজ নিষেধ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল আরাফে 33 নম্বর আয়াতে কি বলছেন দেখুন। বলুন, আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ, যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে, আর পাপ ও অন্যায় ভাবে সীমা লঙ্ঘন এবং আল্লাহর সাথে তোমাদের শরিক করা, যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেনি, এবং আল্লাহর উপর এমন কিছু বলা যা তোমরা জানো না। হাদিসের বাণী হযরত আবু হুরায়রা আব্দুর রহমান ইবনু শাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের দেহ ও তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। সহিহুল বুখারী হাদিস নম্বর 5144 এবং 6066, মুসলিম হাদিস নাম্বার হলো 2564। আজকের ইতিহাসে পুরাতন পাতা থেকে জানবো 12 জানুয়ারিতে পৃথিবীতে কি ঘটেছিল। ইতিহাস। 1838 সালে ভারতের গভর্নর জেনারেল হয়ে লর্ড ডালহৌসি কলকাতায় আসেন। 1934 সালে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর হয়। 1972 সালে পোল্যান্ড এবং বুলগেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এই দিনে জন্ম হয় 1729 সালে এডমান্ড বার্গ, অ্যাংলো আয়ারল্যান্ডীয় লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ ও দার্শনিক। 1936 সালে ক্যাপ্টেন নুরুল হক বাংলাদেশের নৌবাহিনীর প্রধান নৌপ্রধান। 1942 সালে এটিএম হায়দার বাংলাদেশি মুক্তিযোদ্ধা বীর উত্তম খেতাব প্রাপ্ত সেক্টর কমান্ডার। আজকের দিনে আন্তর্জাতিক দিবস গরম চা দিবস, হট টি ডে। বিখ্যাত উক্তিদের মধ্যে আছে, অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো, হোমার। আপনার জীবনে বয়ে আসুক বসন্তে পরম শান্তি। ধন্যবাদান্তে জব এমসিকিউ ইউনিভার্সিটি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।